হ্যালো বন্ধুরা, গুড মর্নিং কিনা জানি না, কালকে রাতটা গুড নাইট ছিল না। আর আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। কালকে রাতটা গুড নাইট ছিল না, সেটা বলার কারণ হচ্ছে কালকে আমি একটা অন্যায় করে ফেলেছি। ভুল না, ভুল তো মানুষ না জেনে বুঝে যেটা করে সেটা। অন্যায়টা হচ্ছে আমি না হাইপার হয়ে গেলে না, প্রথমত আমি হাইপার হই খুব, মানে অনেকক্ষণ টাইম লাগে, ঠিক আছে। আর হলেও সেটা প্রকাশ করি তো খুবই রেয়ার, মানে হাইপার হয়ে গেলেও চেপে রাখি। কালকে আর পারলাম না। প্রথমত বুবলাই খুব ফোন করছিল, ঠিক আছে। আর তারপর কিছু জিনিসের মাথাটা একটু গরম হয়েই ছিল, আর ব্যাস বুবলাইকে খুব মেরেছি কালকে রাত্রিবেলাও। মানে আমি কোনোদিন ভাবতেই পারিনি আমি কাউকে ওরমভাবে মারতে পারি, তারপর সেটা নিজের সন্তান ওইটুকু। তো যাই হোক, পেটন দিতে গিয়ে প্রতিদের দাদা বোন সবাই বুবলাইকে বাঁচানোর চেষ্টা করছিল। ঘরে তখন 4 জনই ছিলাম, আমি, প্রতিদের বোন আর দাদা আর বুবলাই ছিল। ওরাও আটকানোর চেষ্টা করছিল। সেই আটকানোতে ধস্তাধস্তিতে আমার শরীরে তো বিভিন্ন জায়গায় মানে গা হাত পা মোড়া ব্যথা করছে। হয়েছে সেটা হচ্ছে পায়ের একটা নখ পুরো মাঝখান থেকে উবড়ে গেছে, বড় নখ, পায়ে মাঝখান থেকে নখটা উবড়ে গেছে, রক্তও বেরিয়েছে খুব। এখন বাথরুমে গিয়ে দেখছি এখনও রক্ত লেগেছিলো, বাথরুমে চাপ সেগুলো সব ধুয়ে দিলাম। আর মনটাও ভালো লাগছে না, আমি এটাকে মারলাম। পাটায় ব্যথা তো করছেই, বাদ দাও, রক্ত সাইডগুলোতে লেগে আছে। ওই নখটাকে তারপরে কালকে কোনোভাবে বড় নেল কাটা ছিল না, ছোটো নেল কাটা দিয়ে নখটাকে কেটে শুলাম। এখনও মাঝখান থেকে ভেঙেই আছে। তো যাই হোক, মেয়েটাকে মারলাম, মনটা খুব খারাপ লাগছে গো। বোধ বুদ্ধি তো, ওর তো বোধ বুদ্ধি কম, আর আমার মেয়ে পুরো ভয় পেয়ে গেছে। সে অনেকক্ষণ পর্যন্ত ফুপিয়ে কেটেছে, এত নিজের খারাপ লাগছে, সারা রাত আর ঘুম হয়নি ওর পর। যাই হোক, আজকে হচ্ছে ভাইয়ের বউ ভাত, এখনও নিচে যাচ্ছি। তো চলো আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাকি যারা আত্মীয় স্বজন সবাই আজকে আসবে, সবার সাথে আজকে দেখা হবে। তো চলো আসছি। গায়ে হলুদের অনুষ্ঠানে যাবো বলে রেডি হয়েছি। এই যে আমার কন্যাকে দেখো, বুই আয়, এই যে ওই যে ওখান থেকে ছুটছে, দেখো এই দেখো, আমরা দুজনেই লাল পড়েছি। তো চলো, অনুষ্ঠানটা তো লজে হবে, একটু দূরে, বাড়িতে নয় আর কি। তো বেরোই, প্রতিদেবও রেডি হবে। ইচ্ছা করছে খুব ব্যান্ডেল চার্চটা একবার ঘুরতে যেতে, কাছেই এখান থেকে মিনিট 5, যদি তার মাঝখানে সময় সুযোগ পাই একবার চার্চটা ঘুরে আসবো। আর দিদি, আমাদের দিদি ভাই, আমার পিস্তুত দিদি এসে গেছে, আরেক পিস্তুত দিদিও আসবে। আমরা 2 বোন, আজকে আমরা 6টা বোন আবার একসাথে। আমার বিয়ের পর প্রথমবার, আমার বিয়ের সময় হয়েছিল আমরা 6 বোন একসাথে, আমরা 4 বোন, আমরা 2 জন জেঠু 2 মেয়ে আর 2 পিসির 2 মেয়ে। তো চলো, চুল আচ্ছা একা চিনি উল্টো পিঠ দিয়ে আচ্ছা, কিন্তু আচ্ছা তো দেখো খুব ভালো হয়েছে চুল আচ্ছানোটা, পুরো পই। আমাদের সব বোনেরা আমার বিয়ের পর এই যে 6 বোন একসাথে, এই দেখো এখানে 3 বোন আছে, এই যে এই একজন, ওই একজন, ঠিক বলেছিস সর্দি। আর বাকি বোনের এখন, হ্যাঁ এই দেখো আমাদের ভাই দাদা, হ্যাঁ ছোট বোনি, এখানে কোনেকে সাজানো হচ্ছে, সবাই এখানে চলে এসেছি, সবাই এসছে, ঠিক আছে। আমাদের এই রাঙার বিয়ের বাড়িতে সার্থক, কেউ বাদ নেই, আমাদের ফ্যামিলি সবাই এসে গেছে প্যান্ডেলে। তুই রেডি হবি না বাবা? কিন্তু ওদের বাড়িটা খুব, রাঙার বাড়ির সামনে পুকুর, ঠিক আছে। হ্যাঁ যাবে না তোমরা কখন? এই দেখো পুকুরটা দেখো, পুরো ফুল। বাচ্চাদের 3টাকে নিয়ে আমি গাড়িতে উঠে পড়েছি, ঠিক আছে। না করবো না, এই যে আমার ফুল, আমার ছানাটা দেখো, এই যে আমিগুলোকে তো দেখাতে পারছি না, এগুলোকে দেখো। এই যে এটা হচ্ছে আমাদের ছোটদির ছেলে, এটাকে তো চেনেই সবাই, এই বাবুকেও চেনো, ননাকেও চেনো, আমাদের বড়দির মেয়ে ওকেও চেনে, আর এটা আমাদের দিদি ভাইয়ের মেয়ে। বললাম 2 পিস্তুত দিদির, এই এক ছেলে আর ওই এক মেয়ে। আমার 6 পিসি,
এই যে আমার ছোট পিসি, বড় মেজো সেজন্য রাঙা ছোট। মা মামা নাতি নাতনির সাথে দে মা। নতুন বউ এসে গেছে, ওর মেকআপ আর্টিস্ট এসে গেছে, তাই ও আধা মেকআপ করেছে, করে চলে এসেছে। এই যে এই যে দেখো এখানে হাত কাপড়ের দায়িত্ব নেওয়া হচ্ছে। এই যে সবাই সবাই চুপ করে যাও না, উলু দিতে হয়। দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছে। হ্যাঁ রে, আমি আমার ব্লগে তো ফেস রিভিল করিনি, ঠিক আছে, আজকের দিনে দেখাবো বলে তোমাদেরকে বলেছিলাম। আমার ভাইয়ের বউকে একেবারে বিয়েতে দেখাবো। এই দেখ সবাইকে মানে ইচ অ্যান্ড এভরি ওয়ানকে মেকআপ টেকআপ করিয়ে রেডি করিয়ে পাঠাতে দুই মেয়েকে রেডি করাতে রেডি হতে সবচেয়ে লেটে আমরা দুই বোন সবাই চলে গেছে। আমাদের বড়রা রেডি হচ্ছে। আমাদের বড় দুটো অসাধারণ, ওদের নোখটা তো ভেঙে যেতে পারলো না। আসলে ওরা খুব টায়ার্ড ছিল সকালবেলার থেকে, 7টার সময় উঠেছে তোর দাদি। যাই হোক ঘুম থেকে এই রেডি হচ্ছে। আর তো চলো আমরা এগোই। এখন লজ বেশি দূরে না, একদমই চলো যাওয়া যাক। সিঁদুরটা মেরুন পড়লে ভালো হতো, সে আর সুযোগ হয়নি। সবাই আমরা যাচ্ছি রাঙাদের গাড়িতে, ঠিক আছে। এখানে আমাদের বাড়ি বলতে রাঙাদের গাড়িটা রয়েছে, বোনদেরটা রাঙাদের আজকে গাড়ি নিয়ে এখানকার ভাড়া করে যে গাড়িটা সেটা ওখানেই রয়েছে এখন আপাতত। ওই জন্য আমরা সবাই রাঙাদের গাড়িটাই যাচ্ছি। একদম রাস্তা যাওয়া যাক। আমার ছানাগুলোকে ওখানে গিয়ে দেখো, ঠিক আছে। আমার দুই মেয়ে, ছুটকু আর বড়, দেখো আমি সরে যাব। বসো তুমি, বসো একটু। দেখো দেখো গিফটগুলো দেখছে, ঠিক আছে। এই দেখো দেখো মাথায় একটা ফুল লাগিয়ে দিয়েছো পেকে। এই দেখো দেখি মোবাইলের একটা ভালো ছবি তুলে নিয়ে দাঁড়াও। তো তুলসির একটা স্টিল নিলাম ভালো। দেখো তবে এটা হচ্ছে কন্যাযাত্রী এসে গেছে, তার ভিড়, ঠিক আছে। আমি না দাঁড়িয়ে ভিডিও করতে পারলাম না, তো সবার পেছন দিকে এসে ভিডিও করতে হচ্ছে আমার। এই যে এটা রাঙামণি দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। কন্যাযাত্রী সবার সাথে কথা বলছে। আর এই যে ভাইয়ের ব্লেজারের কালার, আমার প্রতিদিনের ব্লেজারের কালার অলমোস্ট সেম। এসে গেছে আমার প্রতিদিনটা এসছে একটু কিছুক্ষণ আগেই। মেয়েকে দেখো আইসক্রিম খাবে, এখানে আইসক্রিম দেখেন সবার হাতে আইসক্রিম, আর কোল থেকে নামবে না। দেখো মুখ চোখটা করছে, দেখো চোখটা করছে, দেখো কোল থেকে নামবে না। দেখো কি খাচ্ছ, কি খাচ্ছ আমরা, বলবে আহ কি। বিছানাটা এই হচ্ছে ফুলসজ্জার বিছানা। তোমাকে একটু দেখাই আমার বরটাকে।
এই ড্রেসটাই পরেছিলাম মঙ্গলসোনা, তোমার লাইফে একটা এরকম দিন এসেছিল। আর মনে পড়া কি বলবো বন্ধুদের সামনে। তো যাই হোক, এই যে দেখো খাটটা খুব সুন্দর সাজিয়েছে। এখন তো এইরকম খাট সাজানোই ফ্যাশন, যদিও আমার বউ ভাতে একদম মানে খাটের ছত্রি থেকে যেমন আগেকার দিনে সাজাতো সেরকমই সাজানো হয়েছিল। রজনীগন্ধার একটা ঢুকলেই গন্ধ পাওয়া যাচ্ছিল আর কি। তো ভাইদের বিছানাটা এরকম সাজিয়েছে। তোমরা জানিও কেমন লাগলো। ঘড়ির কাঁটায় পাক্কা 1:32। আমরা এখন শুতে এসেছি। ওই যে দাদা নিচে, এখানে ওখানে বোন শোবে, আর বলে আমি আর প্রতিদেব খাটে। কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাব। প্রতিদেবের তো অফিস আছে, অফিস যাবে, আর আমি ও বাড়ি যাবো মানিকপুর। দাদারও বিকেলবেলা একটা কাজ আছে, সুতরাং আমরা সকালবেলা 10টা 10:30টার মধ্যেই বেরিয়ে যাব। আর তো চলো, নিচে হয়তো এখন কিছু রিচুয়ালস হচ্ছে, কিন্তু আমি আর থাকার অবস্থায় ছিলাম না, তাই ওপরে পালিয়ে এসেছি। তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আমাদের বাড়ির মানে আমাদের জেনারেশনের লাস্ট বিয়ে কমপ্লিট হলো। আর আসতে পারবো কি পারবো না করে করে এলামও। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো। টাটা।